হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 সেকেন্ড সামেটিভ যে ভৌতবিজ্ঞানের যে 10 নম্বর স্কুল কান্দিরাজা এমসি গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রের সমাধানগুলি দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে 7টি এমসিকিউ রয়েছে। যে প্রথম যে এমসিকিউটি রয়েছে, এসটিপিতে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন, এটি হবে 11.2 লিটার। কোনো তরলের আপাত প্রসঙ্গনাঙ্ক প্রকৃত প্রসঙ্গনাঙ্ক যথাক্রমে গামা এ গামা আর হলে নিম্নত কোন সম্পর্কটি সঠিক? এটা হবে গামা এ লেস দ্যান গামা আর। 12 ভোল্ট যে বিভব পার্থক্যে 2C চার্জ পাঠালে কৃতকার্য হয়, এটা হবে 24 জুল। রোধাঙ্কের এসআই একক, এটি হবে ওহম মিটার। তড়িৎ প্রক্রিয়ায় তড়িৎ পরিবহন করে, এটি হবে আয়ন। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? এটি হবে নীল। প্রদত্ত কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়? এটা হবে কার্বন বিজারণ। এবারে নেক্সট যে গ্রুপ বিতে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্ন, একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32, গ্যাসটির আণবিক ভর কত? গ্যাসটির আণবিক ভর হবে 32 গুণ 2 সমান 64 গ্রাম মোল টু দি পাওয়ার -1। তারপর রয়েছে যে 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত? 8 গ্রাম যে মিথেন, সে 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা হলো তোমার এন সমান হচ্ছে ডাবল হচ্ছে 8 এবং মোল যে এম রয়েছে সেটা হচ্ছে 16, মিথেনের যেটা ভর, তাহলে 0.5। তাহলে মিথেন অণুর সংখ্যা 0.5কে 6.023 × 10⁻23 সঙ্গে গুণ করতে হবে। উত্তর হচ্ছে 3.011 × 10⁻23টি। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.2 দাগে, যে কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে কোনটির মান সর্বাধিক? কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো সর্বাধিক। এরপরে যে প্রশ্ন রয়েছে, যে প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো। যে লোহার যে পিতল বা লোহার দ্বিতীয় পাতয়ে সমভাবে তাপ দিলে লোহা বাঁকের বাইরের দিকে থাকে। এই প্রশ্নটির উত্তর হবে মিথ্যা। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.3 দাগে, যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.4 দাগে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.4 দাগের অথবাতে বিবৃতিটি সত্য না মিথ্যা? উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে, এই বিবৃতিটি হলো সত্য। এরপর 2.5 দাগে যেটি রয়েছে, যে বর্তমানে আন্তর্জাতিক মতে নিউট্রাল তারের রং কি? বর্তমানে আন্তর্জাতিক যে তারের নিউট্রাল যে তার রং হলো হালকা নীল। এরপরে যেটি রয়েছে 2.6 দাগে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ চালনা করা হয়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সমতড়িৎ প্রবাহ ডিসি ব্যবহার করা হয়। এরপরে যেটি প্রশ্ন রয়েছে, যে রূপার গহনার ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহার করবে? এটা হচ্ছে রূপার গহনার ওপর সোনার প্রলেপ দিতে পটাশিয়াম অরোসায়ানাইডকে ব্যবহার করা হয়। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.8 দাগে, শূন্যস্থান পূরণ করে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে ড্যাশ বিকারক ব্যবহৃত হয়? এটা হবে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে নেসলার বিকারক ব্যবহৃত হয়। এরপরে যেটি রয়েছে 2.9 দাগে, যে জার্মান সিলভারের উপাদানগুলি লেখো। জার্মান সিলভারের যে উপাদান সেটি হচ্ছে জেডএন হচ্ছে 30%, নিকেল 20%, সিইউ হচ্ছে 50%। এবার গ্রুপ সিতে যেটি রয়েছে চৌম্বক বলরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। এটা হবে 1 নম্বর হবে চৌম্বক ক্ষেত্র দিক এবং মাত্রা দ্বারা নির্দিষ্ট করা হয়। 2 বলয়ের চৌম্বক রেখা উত্তর মেরু থেকে শুরু হয় এবং চৌম্বকের বাইরে দক্ষিণ মেরুতে শেষ হয়। 3 দুটি চুম্বক রেখা একে অপরকে ছেদ করতে পারে না, তারা অক্ষ বরাবর এবং চৌম্বকের শরীরের মাধ্যমে অবিচ্ছিন্ন। অথবা রয়েছে একটি বৃত্তাকার কুণ্ডলীর অক্ষ বরাবর একটা দণ্ডচুম্বক যদি সরল দৈর্ঘ্যতে কম্পিত হয়, এই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের প্রকৃতি কীরূপ হবে? এটি হবে, এই যে প্রশ্নটির উত্তর হবে, যখন তোমার সময় সময় কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তনের ফলে কিন্তু আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আর ওই চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তনের হার যত বাড়বে, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কিন্তু ততই বাড়তে থাকবে। তাহলে সমানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে। অর্থাৎ এরপরে যে গ্রুপ সিতে যে রয়েছে নাইট্রোলিমকের একটি ব্যবহার লেখো 3.2 দাগে। তো এটি হবে 3.2 দাগে নাইট্রোলিমকের একটি ব্যবহার লেখো। নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর কঠিন মিশ্রণকে নাইট্রোলিম বলে, এটি সার হিসেবে ব্যবহার করা হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে গ্রুপ সিতে, যে গ্রুপ সির যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, লেড যে অ্যাসিডের দ্রবণে সিক্ত কাগজকে হাইড্রোজেন সালফেট গ্যাসে ধরলে কী ঘটবে? বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। এই প্রশ্নটির যে উত্তর হবে, যে লেড যে অ্যাসিডের যে দ্রবণ সেটাকে যদি আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করি, তাহলে দ্রবণের মধ্যে চালনা করলে এখানে সীসা সালফাইড এবং অ্যাসিটিক অ্যাসিড দিবে এবং সীসা সালফাইড একটা কালো রঙের অধক্ষেপ তৈরি করবে, এটা হবে H2S গ্যাস। এবং লেড যে অ্যাসিটেট সেটা হচ্ছে একটা কিন্তু ওটা তৈরি হচ্ছে এবং সেখান থেকে এই PBS লেড সালফাইড একটা কালো অধক্ষেপ এবং সেখান থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে। তোমরা স্ক্রিনশট পেলেও লিখে নিতে পারো। এরপরে যে প্রশ্নটি রয়েছে, নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, যেটি রয়েছে যে তামার পাত্রে দীর্ঘদিন যদি খোলা জায়গায় রাখা হয় তাহলে তার উপর কী রঙের ছোপ পড়ে এবং বিক্রিয়ার সমীকরণটি লেখো। অনেকদিন যদি খোলা বাতাসে রাখা হয়, যে তামার সেটা সূক্ষ্ম আস্তরণ পড়বে, ধীরে ধীরে এখানে সবুজ বর্ণ ধারণ করবে। কপারের গায়ে বায়ুর অক্সিজেন কার্বন জলীয় বাষ্পের বিক্রিয়ার ফলে কিন্তু সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটের আস্তরণ পড়ে। বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ এবং লিখে নিতেও পারো।
এরপরে 3.3 দাগে যে অথবাতে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সোনার গহনায় অনেক সময় সবুজ ছোপ ধরতে দেখা যায় কেন। এটি যে প্রশ্নটি হবে যে উপাদান যে সোনা একটি অত্যন্ত, তোমরা এটা উত্তরটা লিখে নিতে পারো, দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরটি, এটা লিখে নিতে পারো তোমরা স্ক্রিনশট মেরে। তোমরা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, এবং লাইক ও কমেন্ট করবে।